রাষ্ট্রীয় সংস্কার চলছে, এরকম বুলি আমাদেরকে শোনানো হয়েছে। আপনার বোন, আপনার মা, সেই নিরাপত্তা নিয়ে আপনি যদি চিন্তিত হন, রাষ্ট্র কোনোদিন সুখী হতে পারে না। আমরা এমন বাংলাদেশ চাই না। আইন প্রয়োগের নাম করে কালক্ষেপণ কোনোভাবেই সমর্থন করি না। আমরা অপেক্ষা করেছি, রাষ্ট্রীয় সংস্কার চলছে, এরকম বুলি আমাদেরকে শোনানো হয়েছে। আমরা ধৈর্য ধরেছি। এখন আমাদের 9 মাস অতিবাহিত হয়ে গেছে। আগস্টের পরে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে এই 9 মাস একটি দেশের স্থিতিশীলতার জন্যে, আইনের শাসন কায়েমের জন্যে একটা যথেষ্ট সময়। এই সময়টাতে ওনারা এই কাজগুলো করতে পারছেন। যে সংশ্লিষ্ট উপদেষ্টাদ্বয় আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং তার সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা যদি না করতে পারে, এই দেশ একদিন একেবারেই বসবাসের অযোগ্য হয়ে যাবে। যে কথাটা, যে প্রশ্নটা শুরু হয়েছিল যে শুটিং থেকে ফিরে, এটা তো একটি সামান্য ঘটনা। শুধু এটিই নাজেহাল না, আপনার পেটে ভাত আছে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা নেই। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা বাইরে বেরোবে, সেই নিরাপত্তা নিয়ে আপনি যদি বিঘ্নিত হন, আপনি যদি চিন্তিত হন, তাহলে তো পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি থাকতে পারে না। পারিবারিকভাবে সুখ শান্তি যদি না থাকে, রাষ্ট্রীয়ভাবেও রাষ্ট্র কোনোদিন সুখী হতে পারে না। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ আইন যেটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে করা সম্ভব, আমাদের সামাজিক কাঠামোতে করা সম্ভব, সেটাই চাই। এটার জন্য আইন যারা করেন, আইন প্রণেতারা আছেন, তারা এটা সিদ্ধান্ত নেবেন। আমরা বলবো অতি দ্রুত করেন। ওই 90 দিন, 180 দিন, এই সমস্ত বিষয়ে আমরা মানি না। যখন একটা মার্শাল গভর্নমেন্ট আসে, একদিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে আইন পরিবর্তন হয়ে যায়। তো এই রকম একটি পরিস্থিতিতে যখন চলছে, তখন এই আইন প্রয়োগের নাম করে 90 দিন, 180 দিন যে কালক্ষেপণ, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।